হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 7 লেসন 2 এর পার্ট 1 নিয়ে। লেসন 2তে বলা রয়েছে ট্রাফিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। নাও রিড দিস আর্টিকেল। এখন এই আর্টিকেলটি পড়ো। রিটেন, যা লেখা হয়েছে বাই মাইকেল হবস। মাইকেল হবসের দ্বারা লেখা হয়েছে। টাইটেল, শিরোনামটি ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। আই অ্যাম ইন, আমি রয়েছি, ইন মানে ভেতরে, আর টিনি একটি ছোট্ট স্টিল কেস, আমি একটি ছোট্ট স্টিলের খাঁচায় রয়েছি, অ্যাটাচড আবদ্ধ রয়েছি বা সংযুক্ত রয়েছি, টু আ মোটর সাইকেল একটি মোটর সাইকেলের খাঁচার মধ্যে আমি যুক্ত রয়েছি, স্টার্টারিং থ্রো ট্রাফিক ইন ঢাকা, বাংলাদেশ। আমি একটি স্টিলের খাঁচার মধ্যে যুক্ত হয়ে মোটর সাইকেলের সাথে কিছুক্ষণ পর যানজটে আটকে আটকে বাংলাদেশের ঢাকায় চলাচল করছি। ইন দ্য লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিটে, উই হ্যাভ মুভড ফরওয়ার্ড, আমরা সামনের দিকে এগোতে পেরেছি বা যেতে পেরেছি, মেবি সম্ভবত 3 ফিট, সম্ভবত 3 ফিট আমরা অগ্রসর হতে পেরেছি বা যেতে পেরেছি। ইঞ্চ বাই ইঞ্চ, গত 10 মিনিটে আমরা সামনের দিকে এগিয়েছি সম্ভবত 3 ফুট ইঞ্চি ইঞ্চি করে। দ্য ড্রাইভার, গাড়ির চালক, রেন্সিং দ্য হুইল, চাকাটি ঘুরিয়ে নিল, লেফট অ্যান্ড রাইট মানে বাম দিকে এবং ডান দিকে করে চাকাটি ঘুরিয়ে নিয়ে, রিগলিং ডিপার ইনটু দ্য ওয়েটস, চালকটি একটু একটু করে গাড়ির চাকা ডানে বামে ঘুরিয়ে ফাঁক ফোকর দিয়ে পথ করে নিল। বিটুইন, মধ্য দিয়ে, আ ডেলিভারি ট্রাক অ্যান্ড আ রিক্সা ইন ফ্রন্ট অফ আস, একটি মালবাহী ট্রাক ও একটি রিক্সার মাঝখান দিয়ে আমাদের সামনে থেকে একটু পাশ কাটিয়ে পথ বের করে নিল। আপ অ্যাহেড, উপরন্তু, দ্য ট্রাফিক ইজ জ্যামড মানে এই ট্রাফিক যানজটটি, সো ক্লোজ টুগেদার দ্যাট মানে একে অন্যের সাথে এতটাই একত্রিত হয়ে রয়েছে বা কাছাকাছি রয়েছে যে, পেডেস্ট্রাইনস পথচারীরা, আর ক্লাইম্বিং উঠে যাচ্ছে, ওভার পিক আপ ট্রাকস, পথচারীরা পিক আপ ট্রাক্সের উপর উঠে গেল, অ্যান্ড এবং থ্র এমটি রিক্সা এবং খালি রিক্সার উপর দিয়ে উঠে যায়, টু ক্রস দ্য স্ট্রিট মানে রাস্তা পাড়ি দেওয়ার জন্য, পথচারীর রাস্তা পার হওয়ার জন্য খালি রিক্সা যেগুলো রয়েছে এবং পিক আপ ট্রাক্স যেগুলো রয়েছে এগুলোর উপর দিয়ে তারা অতিক্রম করে গেল রাস্তাটি। টু রোস, 2 সারি, অফ মাই লেফট, আমার বাম দিকের 2 সারি, ইজ অ্যান অ্যাম্বুলেন্স, আমার বাম দিকের 2 সারি পরেই একটি অ্যাম্বুলেন্স। ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি, নীলবাতি ঘোরাচ্ছিল অযথাই। দিস ইজ হোয়াট, এ কারণেই, দ্য স্ট্রিটস রাস্তাগুলো, হেয়ার এখানকার রাস্তাগুলো, লুক লাইক দেখায়, লুক মানে দেখায়, লাইক মানে মতো, ফ্রম মানে এমনটি দেখায়, ফ্রম মানে থেকে, 7 o'clock সকাল 7টা থেকে, ইন দ্য মর্নিং আনটিল 10 o'clock অ্যাট নাইট, এ কারণে এখানকার রাস্তা এমনটাই দেখায় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ইফ ইউ আর রিচ, যদি তুমি ধনী হও, ইউ এক্সপিরিয়েন্স ইট, তবে তুমি এই অভিজ্ঞতা লাভ করতে পারবে, ফ্রম দ্য ব্যাক সিট অফ আ কার, গাড়ির পেছনের সিটে বসে থেকে। ইফ ইউ আর পুর, যদি তুমি গরিব হও, ইউ আর ইন আ রিক্সা, তুমি রিক্সায় থেকে, ব্রেথিং ইন দ্য এক্সস্ট, যদি তুমি গরিব হও তুমি রিক্সায় বসে নিঃশ্বাস নেবে দূষিত ধোঁয়ার মধ্যে। আম সিটিং, আমি বসে আছি, ইন দ্য ব্যাক পেছনে, অফ আ সিএনজি, আমি সিএনজির পেছনের আসনে বসে আছি। আ 3 হুইল, 3 চাকার মোটর সাইকেল, শেপড 3 চাকার মোটর সাইকেল আকৃতির, লাইক এ স্লাইস অফ পিস, এক টুকরা পিঠার মতো দেখতে, অ্যান্ড কভার্ড যা ঢেকে আছে, উইথ স্ক্র্যাপ মেটেল যা ধাতব পদার্থে ঢাকা। আম হেয়ার ওয়ার্কিং, আমি এখানে কাজ করছি, অন আ হিউম্যান রাইটস প্রজেক্ট, আমি এখানে মানবাধিকার প্রকল্পে কাজ করছি,
বাট কিন্তু হয় নেভার যখনই আই আস্কড আমি জিজ্ঞেস করি পিপল ইন ঢাকা, কিন্তু যখনই আমি ঢাকার লোকেদের জিজ্ঞেস করি হোয়াট যে দে থিঙ্ক তারা কি মনে করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আন্তর্জাতিক সংস্থাগুলোর শুড উচিত রেইলি বি ওয়ার্ক অন, কিন্তু যখনই আমি ঢাকার লোকজনকে জিজ্ঞাসা করি যে তাদের মতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আসলে কোন বিষয়ের ওপর কাজ করা উচিত, দে টেল মি তারা আমাকে বলে অ্যাবাউট দ্য ট্রাফিক যানজট সম্পর্কে বলে, তারা আমাকে যানজট সম্পর্কে বলে। অ্যালিভাইটিং কমানো ট্রাফিক যানজট কমানো, কনজেশন ইজ অত্যাধিক হলো, যানজট কমানো অত্যাধিক হলো ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম। যানজট কমানোর অত্যাধিক বিষয় হলো অন্যতম বড় যে বিষয়টি তা হচ্ছে আমাদের সমাজের উন্নয়নের সবচেয়ে বড় দাবি হচ্ছে যানজট কমানো। হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা ইতিমধ্যেই লিভস বসবাস করে ইন সিটিজ শহরে বসবাস করে, পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক শহরে বসবাস করে। অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস এস্টিমেটস দ্যাট এবং জাতিসংঘের ধারণা অনুযায়ী বা জরিপ অনুযায়ী দ্য প্রপোর্শন অনুপাত উইল রাইজ অনুপাত বাড়বে টু নিয়ারলি 70% বাই 2015 প্রায় 70% 2050 সালের মধ্যে। বিশ্বের অর্ধেক জনসংখ্যা ইতোমধ্যেই শহরে বাস করে এবং জাতিসংঘ ধারণা করেছে যে অনুপাত বাড়বে 70% 2050 সালের মধ্যেই। ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং ফাস্টেস্ট গ্রোয়িং সিটি এবং দ্রুত বর্ধনশীল নগরী ইজ আ কেস স্টাডি যেখানে গবেষণা করে দেখা গেছে ইন হাউ দিস প্রবলেম কিভাবে এই সমস্যাটি গট সো ব্যাড এতটা খারাপ হচ্ছে বা খারাপ অবস্থায় রয়েছে এবং হোয়াই কেন ইটস সো কেন এটা এতটা ডিফিকাল্ট কঠিন টু সলভ সমাধান করা। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল নগরী যেখানে গবেষণা করে দেখা হচ্ছে কেন এই সমস্যাটির এত খারাপ অবস্থা এবং কেন বা এত কঠিন এই সমস্যা সমাধান করতে। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।